আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সবাই আন্তর্জাতিক, ন্যাশনাল, সাম্প্রতিক 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 নিয়ে হচ্ছে সবাই ব্যস্ত। সো আসলে সাম্প্রতিক কতটুকু পড়বা, কিভাবে পড়বা, এন্ড সাম্প্রতিক কোয়ালিটি কোশ্চেন কি জিনিস তুমি দেখলে বুঝবা যে আমি এখানে যে প্রশ্নগুলো আনছি আমি হাতে ধরে এখন তোমাকে 10টা টপিক থেকে 10টা প্রশ্ন সলভ করে দিব সাম্প্রতিক বাংলাদেশ বিষয়গুলি এবং একই সাথে আন্তর্জাতিক বিষয়গুলির উপর। এন্ড দেন ইউ উইল নো যে আসলে সাম্প্রতিক প্রশ্ন দেখতে কেমন। সো চলো আজকে আমরা সুপার হাইট সবচাইতে ইম্পর্টেন্ট সাম্প্রতিক প্রশ্ন সলভ করব উইথ এক্সপ্লেনেশন। দেখো, এইটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন। এই যে তোমরা বিভিন্ন শীট, বিভিন্ন বই, বিভিন্ন কোচিং এ যে সাম্প্রতিক সাম্প্রতিক ঘাটতেছো, মাথা নষ্ট করতেছো, দিস ইজ সামথিং লুক লাইক অ্যাকচুয়াল সাম্প্রতিক প্রশ্ন। 2026 সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম? অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি বুঝতে পারতেছো যে বিষয়টা আসলে তুমি কেন সাম্প্রতিক পড়তে পারতেছো না? ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে কেউ দেখায় দিচ্ছে না, তার জন্য তো আমি আসছি। 2026 সালে আমার শর্টকাট, আমি তো সব জায়গায় শর্টকাট মারি। 26-এই করো। 26-কে 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 26-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 13। দ্যাট মিনস ত্রয়োদশ। কততম? 26-কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, কততম হয়? 13 হয় না? তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে বলছে যে ফেব্রুয়ারি মাসে, সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ওকে, এরপরে আসো, জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, মাথা নষ্ট প্রশ্ন। দেখো, আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি কবে? 5 আগস্ট, 5 আগস্ট 2025 সাল, সরি 2024 সাল। তাহলে ঠিক 1 বছর পর হইতেছে আমাদের জুলাই ঘোষণাপত্র হবে। তাহলে অবশ্যই 5 আগস্ট, 5 আগস্টই থাকবে, জাস্ট সালটা চেঞ্জ হয়ে যাবে, 2025 সাল হয়ে যাবে। তাহলে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? 5 আগস্ট 2025। এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? অবশ্যই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, নেতানিয়াহুর, ইসরায়েলের প্রেসিডেন্ট, বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কোন সংস্থা? আইসিসি। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কোন সংস্থা? আইসিসি। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কোন সংস্থা? মনে রাখবা, আইসিসি। 12 আগস্ট 2025 সালে, দেখো এই যে কোশ্চেনটা কি মাথা নষ্ট কোশ্চেন। 12 আগস্ট 2025 সালে বাজারে আসা নতুন 100 টাকার নোট, এই যে নোটের ছবি এর আগে বললাম আসছে ভাই, এর আগে আসছে, 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত হয়েছে? উত্তর হচ্ছে সুন্দরবন। এইখানে দুইটা জিনিস তোমাকে একটু বুঝতে হবে, আমি তোমাকে পার্থক্য করে দিচ্ছি। যে নতুন যেই 100 টাকার নোট, সেখানে সুন্দরবন আর এক ষাট গম্বুজ মসজিদের ছবি আছে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নতুন 100 টাকার নোটে কি কি আছে? সুন্দরবন আর ষাট গম্বুজ মসজিদ, তারা মুখস্থ রাখো। আর তুমি যদি একটা প্রশ্ন হইতে এরকম যে নতুন 10 টাকার নোটে সর্বপ্রথম প্রথম কোনটি যুক্ত হয়েছে, ঠিক এই প্রশ্নটাই, যে এত তারিখে বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোনটি যুক্ত হয়েছে, বা প্রথমবারের মতো গ্রাফিতি যুক্ত হয়েছে কোন নোটে? 10 টাকার নোটে। তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে প্রথমবারের মতো সুন্দরবন যুক্ত হয়েছে 100 টাকার নোটে, আর 24 সালের যে গ্রাফিতি, ছাত্রদের আঁকা গ্রাফিতি, আমাদের আঁকা গ্রাফিতি যুক্ত হয়েছে 10 টাকার নোটে। আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব নারী, নর যেখানে পাবা সেখানে দেখো নর পাইছো, তাহলে রেহানা, নারী নেহারা। দিস ইজ সামথিং যেটা আমি ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স ইউজ করে আমি যেভাবে সাম্প্রতিক পড়ছি। দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব নর আছে, তাহলে রেহানাতে নর আছে, আর কোনো জায়গায় নর নাই। রেহানা পারভিন, মুখস্থ করো, কে? রেহানা পারভিন। আচ্ছা, এরপরে প্রশ্নটায় আমরা আসি, দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ? মানে 24/5, এই তারিখটা খুব যাইতেছে না, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 24/5 আমরা যেরকম 5 আগস্ট 2024 পড়ি, তুমি ওই জিনিসটাকে এভাবে মনে রাখবা, 24.05। 24.05। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ?
24.05। এইখানে একটা সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া আছে, সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া আছে। তার আগে বলে নিই, সেটা হচ্ছে তোমরা যারা এই পিডিএফটা কালেক্ট করতে যাচ্ছ, চেক ডিসক্রিপশন বক্স, ডিসক্রিপশন বক্সে তোমাদের সব পিডিএফ সুন্দর করে দেওয়া আছে। ফার্স্ট অফ অল কথা দেখো, তোমাকে যদি প্রশ্নটা করা হয় ইন বাই চান্স বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ বিভাগ, খেয়াল করছো কি বলছি, শীর্ষ বিভাগ সিলেট, শীর্ষ বিভাগ কোনটা? সিলেট। সর্বনিম্ন বিভাগ যদি বলা হয় খুলনা, সর্বনিম্ন বিভাগ খুলনা। ভাই খুলনা হচ্ছে কুয়েত সিটি, খুলনাকে কি বলা হয়? চিংড়ি চাষের জন্য কুয়েত সিটি বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে সে তো দারিদ্র্যের সীমার সবচেয়ে নিচে থাকবে, স্বাভাবিক। তাহলে সর্বশীর্ষে বিভাগ কোনটা বহুমাত্রিক দারিদ্র্যের? সিলেট। আর সর্বনিম্ন বিভাগ খুলনা। আর সবচেয়ে শীর্ষ জেলা স্বাভাবিকভাবে পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে বেশি দরিদ্র হবে। শীর্ষ জেলা যদি বলে বান্দরবান, আর সর্বনিম্ন জেলা বললে ঝিনাইদহ, 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 কুষ্টিয়া। আচ্ছা, এরপরে প্রশ্নে আমরা আসি। 26 সেপ্টেম্বর 2000, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 26 সেপ্টেম্বর 2025 সালে, 2025 সালে এই যে কিছুদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেয়? সঠিক উত্তর হচ্ছে 80তম অধিবেশনে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। 26 সেপ্টেম্বর 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিয়েছেন? 80তম অধিবেশনে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা একটু প্রশ্নে আসি। যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া এই তিনটি দেশ কবে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিছে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য, ইসরায়েল ইরান যুদ্ধ এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ধর্মীয় ভাবে এবং একই সাথে মানে সব দিক থেকে জিওপলিটিক্স থেকে শুরু করে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এই যে মধ্যপ্রাচ্যের যাবতীয় যত যুদ্ধ, এটা খুবই, এই ইনফরমেশনটা আপডেটেড আমাদের থাকতে হবে। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে তুমি বললাম রিলস দেখতেছো, এই পড়তেছো, সেই পড়তেছো, তোমার কাছে অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা তোমাকে পরীক্ষা আসবে সেটা তুমি জানো না। সো দ্যাটস দ্য থিং আই এম ডুইং রাইট নাও, আর কিছু না। যে তোমাদেরকে অ্যাকচুয়াল জিনিসগুলো বুঝাই দিচ্ছি যে তুমি ধাপটা ধরতে পারতেছো কিনা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এই তিনটি দেশ কবে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 সেপ্টেম্বর। কি সেপ্টেম্বর? 21 সেপ্টেম্বর। দেখো আমাদের এই যেরকম স্বীকৃতি যেহেতু দিছে, তাহলে জিনিসটা অনেকটা একটু একটু ভালো জিনিস। যদিও যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাজ্য বেলফোর ঘোষণার মাধ্যমে তো ফার্স্ট অফ অল ফিলিস্তিনে একটা মানে একদম জোরপূর্বক ইসরায়েল ভূমি তৈরি করার চেষ্টা করছিল। তো সে যেহেতু স্বীকৃতি দিছে, একটু তো মানে মন্দের ভালো, তাই না? তাহলে তুমি জিনিসটা চিন্তা করো, আমাদেরও তো একটা তারিখ আছে যেটাও মন্দের ভালো, 21শে ফেব্রুয়ারি। তুমি সেই 21 দিয়ে মনে রাখতে পারো। আর সবসময় মনে রাখবা সেপ্টেম্বর, এই যে কিছুদিন আগেই তো 21শে সেপ্টেম্বর। এবং তারপরে বললাম আমাদের যেই বিগত 18 বছরের বেশি, 18-20 বছরের বেশি ধরে আমাদের যেই গাজা উপত্যকাটা ব্লক আছে, স্পেশালি নেভাল ব্লকের, নৌপথেও বললাম তারা ব্লক, নৌপথেও কোনো কিছু যাতায়াত আসতে দিচ্ছে না ইসরায়েল। তারপরে আমেরিকার নৌবহর এটা সম্পূর্ণ দখল করে রাখছে। তো এই যে প্রথম এই আজকে ছিল, ওরা সবাই মিলে, পর্তুগাল অনেক দেশের লোকরা মিলে ত্রাণ নিয়ে হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানবতাধিকারী কর্মী হিসেবে গাজায় এই যে নেভাল যে ব্লকেটটা ছিল সেটা ভেঙে খাদ্য, ত্রাণ, সবকিছু, ঔষধ, মেডিসিন, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে চাচ্ছিল। এটার একটা নাম আছে, এই নামটা হচ্ছে গাজা সুমুদ ফ্লোটিলা। এটাও একটু মনে রাখবা। কি বলছি? গাজা সুমুদ ফ্লোটিলা। যদিও তারা যাইতে পারে নাই, আজকে ওদেরকে গ্রেফতার, অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। যাক, বিশ্বের ফিলিস্তিনের কথা শুনলে আসলে খুব খারাপ লাগে, তাই না? সামথিং, এটা আসলে অন্যরকম জিনিস, এটা আসলে বইলে বোঝানো যায় না। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়। দেখো তালেবান কোন দেশের সরকার? আফগানিস্তান, তাই না? আফগানিস্তান। তো আফগানিস্তান ভাই এরকম একটা জায়গা যেখানে চেঙ্গিস খান পরাজিত হয়েছে, যেখানে রাশিয়া, ইউএসএসআর এর মতো বৃহৎ শক্তি পরাজিত হয়েছে এবং শেষমেশ পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র।
তো আফগানিস্তানের ঠিক পাশেই অবস্থিত হচ্ছে রাশিয়া। রাশিয়া, তাই না? তাহলে আফগানিস্তানের সাথে যুদ্ধ হইতেছিল কার? ইউএস এর। তো যুদ্ধ যখন আফগানিস্তান জয় লাভ করলো, তাহলে কে সর্বপ্রথম আফগানিস্তানকে স্বীকৃতি দিবে? কমন সেন্স দিয়ে বলো, রাশিয়া। সো রাশিয়াই বললাম সর্বপ্রথম তালেবান সরকারকে স্বীকৃতি দেয়, আন্তর্জাতিক স্বীকৃতি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াইট হাউস আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বললাম যুদ্ধ হচ্ছিল 2020 সালে, 20 সাল চলছিল, 21 সালেও চলছে। এই যে হোয়াইট হাউসে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা শান্তি চুক্তি পরবর্তীতে স্বাক্ষরিত হয় যে তারা যুদ্ধ করবে না, যা হইছে হইছে। এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, এটা মনে রাখতে হবে, 8 আগস্ট 2025 সাল। এই তারিখটা আসলে তো কিছু তারিখ তোমাকে টানা মুখস্থই করতে হবে, একদম এটিএম করবা। এটিএম বুঝছো তো, একটানা মুখস্থ। এটিএম আশা করি বুঝো, একটানা মুখস্থ। তাহলে হোয়াইট হাউসে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? 8 আগস্ট 2025। আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক দেখাই, দেখো 25 সালে যাবতীয় যত তারিখ, আইদার সেটা সেপ্টেম্বর, আইদার সেটা আগস্ট। খুব চমৎকার একটা নিয়ম, ঠিক আছে? দিস ইটস অল অ্যাবাউট আমাদের ফার্স্ট সাম্প্রতিক ক্লাস। ওই মেলা মেলা বহু তথ্য, তারপরে কি কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব না পড়ে আমি যেই ক্লাসগুলা দিচ্ছি এই ক্লাসগুলা করো, পড়ো, ঠিক আছে, কিন্তু প্যানিকড হইও না। হ্যাঁ, খাও, বমি করে দিও না, খাও, বদহজম করো না। 1 ঘন্টা বইরে সাম্প্রতিক পড়াচ্ছে, মানে ক্যান ইউ ইমাজিন দিস? সাম্প্রতিক কি একবার 1 ঘন্টা পড়ার জিনিস? 1 মাসে এই সেই মেলা কিছু, এন্ড নাথিং ইজ স্লাইড টাঙানো, জাস্ট স্লাইড দিয়ে পড়াই দিতেছে যে এইটা হয়েছে। আমার কি লাভ হইলো? তোমার তো অ্যাকচুয়ালি লাভ হইতে হবে। আমি সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যগুলা বাছাই করে এই স্লাইডটা বানাইছি। সো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের 1 মাস পর্যন্ত যেই সাম্প্রতিকটা হইছে সেটা তোমাকে ইনশাল্লাহ সম্পূর্ণ কভার করবে। এবং এই স্লাইডের পিছনে তুমি ভাইবো না যে আমি বসে আর স্লাইড বানাইছি। অনেক গবেষণা আছে, অনেক অ্যানালাইসিস আছে। আলিফ যখন স্লাইড নিয়ে বসে ও অনেক ঘাইটে ঘাইটে একদম অ্যাকচুয়াল ইনফরমেশনটা তোমাদের জন্য বের করে, ঠিক আছে? আমরা এর আগেও সাম্প্রতিক ক্লাস দিছিলাম, সেখান থেকে হুবহু কমন পাইছে। আমরা কমন মানে স্টুডেন্ট কমন পাইছে, এটা আমাদের কোনো ক্রেডিট না, আমরা চেষ্টা করছি সবচেয়ে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট গুলা দেওয়ার। তারপরে আমাদের গত বছর আন্তর্জাতিক থেকে টপিকের যে সাজেশন থেকেও আমরা সর্বোচ্চ কমন দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এছাড়াও ওই সময় গত বছরে যারা আসো, ওই সময় বেশ কিছু জিকে ক্লাস এবং ইংলিশ ক্লাস দেওয়া হয়েছিল এবং সেখান থেকে ঘটনাক্রমে আল্লাহ তাআলার রহমতে সেখান থেকে কমন আসছে। এটা একটা বড় রিজন হচ্ছে উই ডু অ্যানালাইসিস, ডিপ অ্যানালাইসিস, ঠিক আছে? বেস্ট অফ লাক, টাটা।